আস্ত অক্টোপাস, সাথে আছে এতগুলা কাঁকড়া। মানে আজকে সন্ধ্যায় কি যে ইচ্ছা করতেছিল আমার আজকে সি ফুড খাইতে। আমি অনেকক্ষণ সি ফুডের কয়েকটা প্ল্যাটার খুঁজতেছিলাম আর আমার সি ফুড বয়েল এত পছন্দ, কিন্তু মানে মন মতো হচ্ছিল না। তো পরে কি করছি, আর কিছু অর্ডার না দিয়ে বাসায় বসে আছি। এন্ড সত্যি আমি জানতাম না তখন যে আমার বাসায় এগুলো আসবে। আমি দেখা খুশিতে আমার কান্না চলে আসে যে রিজিকে থাকলে আসলে কি না হয় বলেন। আসলে রিজিকে থাকলে কি না হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশরুমটা খাই দেখি প্লিজ। বিসমিল্লাহ। আফটার সো লং সি ফুড লাইফ আমি আজকে সব খাবো, কাউকে কিছু দিব না আজকে। ক্রিমি। একটু কাছে না দেখা যাচ্ছে। দেখেন ক্র্যাব দেখেছেন, এখানেও অক্টোপাসের লেজ আছে, এই যে অক্টোপাসের লেজ। তারপর এখানেও কাঁকড়া আছে, নাগা কাঁকড়া মনে হয় এটা। ভাই যারা যারা সি ফুড লাভার আছেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান, পরে কিন্তু কানবেন, মিস করবেন যে এখানেও সি ফুড আছে। সি ফুডের ঠ্যাং, শামুক ঠান্ডা হয়ে যাবে কিন্তু ভাই। সাথে আছে ডাবের পুডিং, আমি এখন খাবো না ডাবের পুডিং। সাথে আছে ফ্রাইড রাইস, আমি এখন এটাও খাবো না। আমি এখন খাবো খালি এগুলা, খালি সি ফুড খাবো। বিসমিল্লাহ। ওরে ঝাল। দেখেন বেবি অক্টোপাস, এই যে ওয়াও। কোনটা আগে খাবো আমি আসলে কনফিউজড। আমি আগে কোনটা খাবো? আমার মনে হয় আগে সি ফুড বয়েলস এর একটা কাঁকড়া খাই, তারপরে এই যে কাঁকড়া দেখেন, কাঁকড়া এখানে, কাঁকড়া এখানে একটা আস্ত অক্টোপাস দেখেন, আস্ত অক্টোপাস। বারবিকিউ নাকি ঝাল, ঝাল ফ্রাই বলে না, ঝাল ফ্রাই। হ্যাঁ উপর উঠাও তো। বেশি হচ্ছে মাথার উপরে, ধরো এটা পড়েছে তো, এটা এভাবে করে, হ্যাঁ এই ধরে রাখো। আরেকটু উপরে উঠো, লম্বা করো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহ। সি ফুড বয়েল, হ্যাঁ আই লাভ সি ফুড। তুমি সি ফুড খাও? আচ্ছা আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ কি কারো কমেন্ট না, এটা কি হইতে পারে? আজকে শেষ করতে পারবে না, আমি জয়েন হতে চলে আসতেছি। আপু চলে আসেন, আজকে চলে আসেন জয়েন করতে। বাতাস কাঁকড়া কার কার ফেভারিট? আমি ছোটবেলায় এত চিংড়ি পছন্দ করতাম, কিন্তু এখন আমি কাঁকড়া বেশি পছন্দ করি। খায়
খাওয়ার কথা বলি, ওগুলো সব ভাঙতে হবে, ওগুলো সব ভেঙে ভেঙে খেতে হবে, ভিতরে যা আছে। কি যে ইয়াম্মি হয়েছে আপু। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাকে এগুলো পাঠাইছে এস ফ্রোজেন কর্নার থেকে। তো ভাঙতেই বহান কেন ভাঙবো, হাতুড়ি লাগবে। সফট শেলে আছে, কামড় দিয়ে ভেঙে ফেলা যাবে। অস্থির মজা। ওকে, আটটা কাঁকড়া খাবো, আরো কাঁকড়া আছে, খাইতে পারবো। হাঁপাই গেছি। ইয়াম্মি মানে অনেক ইয়াম্মি। থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন। তাহলে টুক করে শেয়ার করবেন, না পারলে কোনো সমস্যা নেই, বসে বসে লাইভ দেখেন। এই যে অক্টোপাসের পা, কত খাওয়া যায় ভাই। মাশরুম কি, এটা ধরো তো, কি পরিমাণ জিনিস দিতে দেখেন। আলুটা প্লিজ একটু খাই, আলুটা এত ফ্লেভারফুল হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চিংড়ি খাওয়া উচিত না, সসে ডুবে চিংড়ি খাই। কার কার আমার মতো সি ফুড এত পছন্দ যে খাবার দেখে আর ওয়েট করতে পারেন না। এস ফ্রোজেন কর্নারের খাবার সি ফুড আমি এর আগে অনেকবার খেয়েছি, তখন আমি অনেক মোটা ছিলাম, এখন শুকায় গেছে। মোটা অবস্থায় প্রচুর খাইছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এত ইয়াম্মি হয়েছে আলহামদুলিল্লাহ। ঝালে কঙ্কালে যেতেছে, তাও মজা লাগছে। আর এক পিস ক্র্যাব খাবো নাকি? আর এক পিস ক্র্যাব খাবো নাকি? খালি সি ফুড বয়েল পাঠাইছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সি ফুড বয়েলের চিংড়ি আছে, ক্র্যাব আছে, এটা নাকি স্ক্যালপস না, ক্যাপসিকাম, এই যে বেবি অক্টোপাস, বড় অক্টোপাস সব আছে মাশাআল্লাহ, সব আছে সব। আমার খাবার আমিই খাবো, আমি হাতাই, সমস্যা নেই। দেখেন ঠ্যাং আছে, যে মাসলস আছে, সসেজ আছে, এই যে শামুক, ঠিক আছে, এই যে শামুক, বেবি অক্টোপাস তো দেখালাম, এই যে আলু আছে, এই যে এরকম বড় বড় ভুট্টা আছে, চিংড়ি আছে, বড় বড় আস্ত চিংড়ি, দেখেছেন আস্ত চিংড়ি, থ্যাঙ্কস, হিউজ হিউজ। এখানে একটা কাঁকড়া নাগা ফ্রাই করছে মনে হয়, এটা একটু খাইতে হবে আমার, ঠিক আছে, এটা একটু খাইতে হবে আমার, থাকুক সমস্যা নেই। বিসমিল্লাহ। অস্থির মাশাআল্লাহ, ওরে ঝাল। কাঁকড়াটা এত সুন্দর নরম সফট শেলে আছে। এত জুসি এন্ড টেন্ডার।
অনেক ঝাল। পানি ঠান্ডা হয় না? আপনারা বুঝতেছেন না এটা কোন লেভেলের ঝাল। এটা ঝাল মনে মরিচ বাইটা দিছে। এই যে এটাতে ঝাল মনে নাগা বেটে দিছে, লিটারালি বেটে দিছে। আজকে আমার বাসায় কি কি আসছে বলি। সি ফুড ডালা, সি ফুড রাইস, ফ্রাইড রাইস। এই যে একদম একটা আস্ত সি ফুড ফ্রাইড রাইস, ঠিক আছে। ডালা পাঠাইছে কিন্তু সি ফুড ডালা, সাথে সি ফুড বয়েল। এই যে সি ফুড বয়েল, বেস্ট বেস্ট বেস্ট। ঝাঁঝালো কিছু। আমি নিজেকে আটকাতে পারতেছি না, খালি খাচ্ছি আর খাচ্ছি। ওরে মজা কাকে বলে। এরপরে মিক্স সিফুড পাস্তা। এই যে সিফুড পাস্তাও আছে, আর মতো ধরেই নেই সেটা। বারবিকিউ অক্টোপাস, এই যে বিশাল বড় একটা বারবিকিউ অক্টোপাস। কি ঝালটা হবে বুঝতেছেন? ক্রিমি স্কুইড কারি, এটা যা হইছে মাখন। ক্রিমটা আল্লাহ কিন্তু দিস আল্লাহ জানে। এটা স্কুইড কারি। তারপর মশালা ক্র্যাব। এই যে মশালা ক্র্যাব, যেটা বললাম ঝাল মনে মরিচ বাইটা দিছে। সাথে কোকোনাট পুডিং, ঝাল লাগলে খাওয়ার জন্য খাবো। এটা কিন্তু সিফুড ডালা পুরোটা পাঠানো হয়েছে। আমি ওখানে কারো কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা আপু, মিথ্যা কথা বলে মানুষকে হয়রানি করা কি তোমার নেশা? পেজে সব নোটিফিকেশন অন করে ইনবক্স করে চেক করা হয় না কেন? আপনাদের কি মনে হয় আপনাদের আমি গিফটের 100 টাকা 50 টাকা নিয়ে আমি পালাই যাব? আপনাদের কি আসলেই মনে হয় এটা? আপনারা কি মনে করবে? আপনাদের আইডিয়া আছে পেজে কি পরিমাণ মেসেজ আসছে? আপনাদের কি মনে হয় আপনারা যে এই যে মানুষ পেজে কন্টিনিউয়াসলি ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ দিচ্ছে, এটা কি আপনাদের নেশা? ভাউতাবাজি করা আপনাদের নেশা এটা? কোক নাই দিননিতে? আমার ডাবের পুডিং খাওয়া উচিত। আমার মেয়েটা চামচ আনে না, এই মেয়েটাকে রাইখা আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ডাবের পুডিং খাই, দাঁড়ান, ঝালে মরে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা এত দেখছেন, শেয়ার করছেন। আজকে আমাকে সি ফুড পাঠাইছে এস ফ্রোজেন কর্নার থেকে। ঝালে ডাবের পুডিংটা বেস্ট। বাট সি ফুড কিন্তু ঝাল ছাড়া মজা লাগবে না খেতে। সি ফুড ঝাল করতেই হবে, কম্পালসারি। ঝাল ছাড়া সি ফুড খেতেই পারবেন না। আমি আবার খাবো, ওয়েট, একটু ঝালটা কমাই নি।
আপনারা কারা কারা আমার মতো এরকম সি ফুড লাভার আছেন বলেন। অনেকে পাইছে আপু, প্রথম দিকে যারা পাঠাইছে তারা পাইছে, তখন এত ফেক ফ্রড কাস্টমাররা আসে নাই, ফেক ফ্রড মানুষ আসে নাই। যখন থেকে ফেক ফ্রড মানুষ আসা শুরু করছে তখনই ভেজাল লেগে গেছে, অনেক মানুষ পাইছে। আমি যদি মিথ্যা বলতাম তাতে এই মানুষগুলো পাইতো না, তাই না বলেন? পাইতো? পাইতো না তো। মগে পানি আনো, হাত দেবো। আমিও আসতেছি। আচ্ছা আসো আপু, আমার মেয়ে তোমার লাইভ দেখে হাসতেছে, এই ডিশগুলো ওর অনেক পছন্দের, বিশেষ করে কাঁকড়ার ভুট্টা। আমারও সেম আপু, কাঁকড়ার ভুট্টা আমি লিটারালি ভুট্টার সীমান্তকেও দিই না, এত পছন্দ আমার। ঠিক আছে, এত পছন্দ আমার। থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। লাইভে একটু অবশ্যই এস ফ্রোজেন কর্নারকে প্রমোশনের জন্য কিনা করতে পারে না আপু, প্রমোশনের জন্য করছি না আপু। আমাকে গিফট পাঠাইছে, ফ্রি গিফট পাঠাইছে, ফ্রি গিফট খায়া এরকম পাগলের মতো করতেছে। কি বলেন এগুলো আপনি? প্রমোশন কেন করবো আমি? আমি ফ্রি পাইছি দেখে আমি বলতেছি আপনাদেরকে। খায়েন না আপনারা, সি ফুড খায়েন না, এই মজার জিনিস না খায়েন না। আমি চাই আপনারা না খেয়ে থাকেন, এই ভালো জিনিস খাওয়া লাগবে না আপনাদের, আপনারা গুমুত খায়েন যান। আমার দেশের আমার পোলা, তারা গুমুত খান, আমার কি? ঠিক আছে, আমার কি? এই যে এতগুলা জিনিস একটা ডালাতে করে পাঠাইছে আপু আমাকে, ডালার সহ। এখানে এই যে মাসালা ক্র্যাব, ঝাল অক্টোপাস, সবকিছু। এই পাস্তাটা আমি এখন মুখে দিইনি, একটা কাঁচা চামচ যত পাস্তা একটু মুখে দিয়ে দেখি। মানে মানুষের যে কি সমস্যা, মানুষকে উল্টা পাল্টা কথা না বললে এদের পেটের ভাতই হজম হয় না, সত্যি। আজকে আমাকে যে প্ল্যাটারটা পাঠাইছে এস ফ্রোজেন কর্নার থেকে, আমি আমার সত্যি অনেক খেতে ইচ্ছা করতেছিল, মানে সি ফুড বয়েলটা স্পেশালি, এই জন্য আমি পাগলের মতো খাইছি। এটা আসছে পরেই, দেখছেন আপনারা হয়তো। এটা একদম গরম গরম খেতে হয় না, ভালো লাগে না, তো আমি অনেক লেট করে খাইছি। পাস্তা ঝাল পাস্তাই হয়। জোস ম্যান। আপনারা যারা আমার মতো সি ফুড লাভার আছেন মাস্ট ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন। এই যে বেবি অক্টোপাস, মাশরুম, খাবো রাতে ঝাল কিছুর সাথে, মজা কিছু খাবো, যখন মজার সাথে খাবো। আল্লাহ, এখন তো ভালো লাগতেছে। আজকে কত বছর পর তোমার ভিডিও দেখতেছি, আমি মনে হয় সি ফুড খাইতে আসি দেখে আপনি অনেক বছর পর ভিডিও দেখতেছেন। বলেন আপু, বলেন কি বলবো আপু, আমাকে একটু দিবা? হা করেন, হা করেন, দিয়ে দিই, হা করেন, ঢেলে দেই, হা করেন, ঢেলে দেই। এই যে ক্রিমি স্কুইড, ক্রিমটা যা হইছে দেখেন, একদম আমরা ক্রিমি পাস্তাটা যেরকম খাই ওরকম হইছে, একদম বেস্ট। ক্রিমটা টপ নচ,
অস্থির হয়েছে, অস্থির যাকে বলে ভাই। আমি হোয়াইট সস ক্রিমি এরকম কখনো খাইনি সি ফুডে, নেভার, কখনো খাইনি এত ক্রিমি। অস্থির হয়েছে, বেস্ট। এত পানি দাও। সি ফুড ঝাল ঝাল খেতে হবে, এটাই মজা। সি ফুড ঝাল ঝাল খেতে হবে, এটাই মজা। আল্লাহ, ঝালে আমার ঠোঁট লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু, ঘি পাঠাই দিই না? আপু ঘি লাগবে না এখন। কে আমাকে নক করে এত? থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। এস ফ্রোজেন কর্নারে পেজটা ভিজিট। আপু কেমন আছে? ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ। রোজা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ঝাল লাগছে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার পেজে ইনবক্স করতে হবে। যে পেজ থেকে আমাকে লাইভে দেখছেন, মেক ইট আপ বাই ফারজানা ইসলাম, এই পেজে ইনবক্স করতে হবে, সেখান থেকে আমাকে পাবেন। ডাবের পুডিং কে কে পছন্দ করেন? অনেক বেশি। ওদের ডাবের পুডিংটা একদম মিষ্টি, একদম ডাব দিয়ে করা, এক্সট্রা মানে জেলি মেলি এক্সেস দিয়ে ক্যাটক্যাটা বানাই ফেলে নাই। বেস্ট পার্ট, একদম নারিকেল গুলো টকটক করতেছে এরকম। মজা, ইয়াম্মি। আপনারা চাইলে নর্মালি অর্ডার দিয়ে খেতে পারেন। আর এই যে সি ফুড ফ্রাইড রাইস, আপনি কিন্তু সি ফুড ফ্রাইড রাইসটা ফ্রিজে রেখেও খেতে পারবেন। আমি অনেক সময় দেখা যায় আমার এই জিনিসটা আমি ফ্রিজে রেখে দিই, এরপর যখন খেতে মন চায় তখন খাই। এই ফোনে কোনো যাই আসতেছে না। সি ফুড ফ্রাইড রাইস, এটা আপনারা নর্মালি বাসায় ফ্রাইড রাইসের মতো করে, মানে একদম সি ফুড দিয়ে করা, চিংড়ি, স্কুইড, অক্টোপাস সবকিছু দিয়ে করা। এটা এখনো গরম, পুরা পুরা গরম আছে। একদম ঝরঝরা। সীমান্ত বাসায় আসেনি এখন অফিস থেকে, ও আসলে তারপর আমি ওকে নিয়ে খাবো, ওই জন্য একটু রেখে দিছি। আপনাদের একটু দেখাই পুরোটা প্ল্যাটার, পুরোটা প্ল্যাটার, একটা প্ল্যাটার সি ফুড প্ল্যাটার। কি কি আছে প্ল্যাটারে দেখেন। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, বিশাল বড় একটা টাব বাটি। এটা হচ্ছে সি ফুড বয়েল, এটার মধ্যে আলু আছে, ভুট্টা আছে, ক্র্যাব আছে, মাসেলস আছে, স্কুইড আছে, ঠিক আছে, সব আছে। এটা হচ্ছে মশালা ক্র্যাব, ওটা হচ্ছে বিগ সাইজ অক্টোপাস, এটা হচ্ছে একদম পাস্তা, এটা হচ্ছে ক্রিমি স্কুইড, আর হচ্ছে ডাবের। এটা পুরোটা কিন্তু একটা প্ল্যাটার, হ্যাঁ, পুরোটা একটা প্ল্যাটারের মধ্যে পাচ্ছেন, প্ল্যাটারের আন্ডারে। ওকে, আপনারা পুরোটা একটা প্ল্যাটারের আন্ডারে অর্ডার করতে পারবেন। বাট এত মজা হয়েছে। সি ফুড কিন্তু সবার হাতে মজা হয় না। যেমন আমি নিজেই সি ফুড রান্না করতে ভয় পাই, যে আমারটা যদি ভালো না হয়, আমি কখনো করি নাই, এর জন্য সত্যি কথা বলতে করতে না, আমি কখনো করিও নাই। আমি জানি না আমারটা মজা হবে কিনা, কিন্তু সি ফুড কিন্তু সবার হাতে মজা হয় না। আই নো দ্যাট।
সো আপনারা কিন্তু চাইলেই যে সি ফুড ডালা মানে 1:2 আমার কাছে মনে হয় এটা 3 জন খেতে পারবেন। 3 জন ইজিলি খেতে পারবেন সি ফুডটা। আপু আপনি কি হিন্দু নাকি মুসলিম? আমার নাম কি বলেন তো? ফারজানা ইসলাম। ইসলাম নামের কারো জীবনে শুনছেন? হিন্দু শুনছেন? বাপের জন্মে শুনছেন? দাদার জন্মে শুনছেন? বুঝলাম না। হাস্যকর। আমি এখান থেকে দেখে কমেন্ট পড়তে হচ্ছে। কমেন্ট ইগনোর করছেন কেন? তাশফিয়া সিদ্দিকা আপু, যে আপনার কমেন্টটা পড়লাম আপু, আপনি কি একটু খারাপ কথা বলছেন? যার ভালো লাগে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন। সি ফুডটা ফুল ডালাটা চাইলে অর্ডার করতে পারেন। আমি একটু দেখাই দিই আরেকবার লাস্ট। এই যে ফুল ডালা আপনারা অর্ডার করতে পারেন চাইলে। অনেকগুলো আইটেম থাকবে, 6টা আইটেম, 1 2 3 4 5 6 6টা আইটেম থাকবে। এস ফ্রোজেন কর্নার থেকে অর্ডার করবেন, ওদের রান্নাটা অনেক মজা হয়। পুরো ঢাকাতে ডেলিভারি পাবেন, ঠিক আছে। স্পেশালি ফ্রাইড রাইস, সি ফুড বয়েল এন্ড হচ্ছে যে এটা আসলে আলাদা করে বলার মতো কিছু নাই। যারা সি ফুড ঝাল পছন্দ করেন তারা মাস্ট ট্রাই করবেন। এবং সি ফুড সম্পূর্ণ হালাল। সি ফুড সমুদ্রের নিচের যত কিছু আছে, যা কিছু আল্লাহ দিয়েছে সমুদ্রের নিচে সবই হালাল। আপনি নাই জানতে পারেন, নিজে একটু পড়াশোনা করবেন, গুগল সার্চ করবেন, ইউটিউব করবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন। এখন ব্যাপারটা হচ্ছে কে খেতে পারে কে খেতে পারে না, রুচির ব্যাপার। হ্যাঁ, আপনি চাইলে ঘোড়াও খেতে পারেন। ঘোড়া কিন্তু তৃণভোজী প্রাণী এবং ঘোড়া হালাল, কিন্তু ঘোড়া আমার রুচিতে আসবে না। ছাগল, খাসি, আমার রুচিতে খাসি খাওয়া আসে না। আমি খাসি খেতে পারি না, আমার রুচিতে আসে না খাসিটা, কিন্তু ওটা কিন্তু হালাল। আমি খাই না তার মানে এটা হারাম, এরকম না। এটা হারাম না, এটা হালাল, সম্পূর্ণ হালাল। সি ফুড, যত প্রকার সি ফুড আছে, সমুদ্রের নিচের যত খাবার আছে সবটাই হালাল। আপনি হয়তো জানেন না, আপনি একটু জেনে নিয়েন। যে কাউকে হাদিস থেকে, যারা হাদিস জানে তারা জানে সমুদ্রের তলদেশে সবকিছুকে আল্লাহ হালাল করেছে। মৃত হলেও সেটা হালাল করেছে, কারণ সমুদ্রের নিচের জীবজন্তু গুলো তো আমরা তো তুলে ধরে আনতে আনতে মরে যাবে, এই জন্য আল্লাহ করেছে। আরো কিছু ব্যাপার আছে যে কারণে আল্লাহ করেছে, বাট সমুদ্রের তলদেশের সকল কিছু মানুষের জন্য হালাল করা হয়েছে। আপনার রুচিতে না আসলে আপনি খায়েন না, বাট আই লাভ ক্র্যাব, দ্যাটস ওয়াই আমি সি ফুড প্রচুর খাই, ঠিক আছে। সো এটাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।